নমস্কার বন্ধুরা, আজকে কি তাহলে হবে নাকি ডিমের ঝোল রান্না? চলো তাহলে দেখে নি রেসিপি। প্রথমে আমরা ডিম ভেজে নেব। আমি এখানে দুটো ডিম ভাজছি, কারণ আমরা এখন দুজনে খাবো। সেই জন্যে ডিমটাকে ভাজার জন্য কড়াইতে হালকা নুন আর একটু হলুদ গুঁড়ি দিয়েছি। তোমরা চাইলে ডিমে আর আলুতে মাখিয়ে নিতে পারো, আমি কড়াইতে দিয়ে করেছি। আলুটাকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো কেমন ভাজি। আলু তো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে হালকা কড়াইতে তেল দেব। তেলটাকে একটু গরম করব। তারপরে আমরা এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং একটু নুনও দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা লাল হওয়া পর্যন্ত ভাজবো। তারপরে আমরা দিয়ে দেব আদা রসুন পেস্ট করা। আমি কিন্তু কোনো প্যাকেট পেস্ট ইউজ করিনি, তোমরা চাইলে করতে পারো। ভালো করে মশলাটা কষাতে হবে, তাই জন্য একটু টাইম নিয়ে কষাবো মশলাটাকে। তারপরে আবার দিয়ে দেব টমাটম কুচি। টমাটম কুচিটাকে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না সমস্ত কিছু মিলিয়ে একটা ভালো গাঢ় মশলা তৈরি হয়ে যাচ্ছে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি ওর মধ্যে হলুদ গুঁড়ি এবং লঙ্কা গুঁড়ি করা জল দিয়ে দিলাম। তারপরে দিলাম একটু ধনিয়া গুঁড়ি আর একটু জিরা গুঁড়ি। এগুলো তোমাদের তরকারির পরিমাণ এবং স্বাদ অনুযায়ী দেবে। তারপরে একটু দিয়ে দিলাম গরম মশলা আর একটু স্পেশাল মিট মশলা সানরাইজের ব্যবহার করেছি। তোমরা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারো। তারপরে ভালোটাকে মশলাটা কষিয়ে নেব আর একটু টেস্ট করে নেব কেমন কি লাগছে। কোনো কিছু পরিমাণ কম থাকলে দিয়ে দেব। নুনটা স্বাদ অনুযায়ী দেবে। তারপরে আমরা আলুটাকে দিয়েছি, আলুটাকে ভালো করে নাড়িয়ে নেব। আলুটা দেওয়ার পরে আমরা একটু জল দিয়ে দেব, দিয়ে ফোটাবো। এইবারে মনে রাখবে ভালো করে ফুটিয়ে তারপরেই নামাবে। জল দেওয়ার পরে আমরা ভালো করে কিছুক্ষণ ফোটাবো, আর কিছুক্ষণ পরে আমরা দিয়ে দেবো ডিমগুলো। ডিম দিয়ে আবার কিছুক্ষণ ফোটাবো, তারপরে টেস্ট করে নামিয়ে নেব। ব্যাস, হয়ে গেল আমাদের পাতলা পাতলা ডিমের ঝোল। এবার হালকা করে বাড়ুন আর খেয়ে দেখুন কেমন হয়েছে, তারপরে কমেন্ট করুন।